ছবিটা যদি আমি নাও অ্যাক্টিং করতাম তাহলে ট্রেলার দেখে ছবিটা দেখার কিন্তু ইন্টারেস্ট তৈরি হচ্ছে, তাই না? যে আচ্ছা কি হলো, কেন নেতাগুলো এরকম করছে, কেন নেতাগুলো এরকম হচ্ছে, কেন গ্লাসটা ভেঙে গেল, কেন মুখ থেকে ব্লাড বেরোচ্ছে, এইগুলো যেভাবে তৈরি করা হয়েছে তাতে আমার মনে হয় যে ছবিটার সম্বন্ধে ট্রেলার দেখলে আগ্রহ তৈরি হবে এবং তারপরে ছবি দেখলে নিশ্চয়ই তার বিবেচনা বিশ্লেষণ হবে যে কতটা ভালো এবং কোন কোন দিকগুলো বেশি ভালো। ছবিটার নামের একটা অদ্ভুত ট্রিভিয়া বলতে চাই যে ঋতুদা মানে ঋতুপর্ণ ঘোষের 19 এপ্রিল ছবিটার অরিজিনাল নাম ছিল বাৎসরিক, এবং কোনো একটা কারণে হয়তো ছবিটার শুরু হওয়ার আগে প্রযোজক এবং অনেকে বলেছিল যে ছবিটার মধ্যে একটা ভূতের ছবির গন্ধ আছে বলে ছবিটা নাম বলতেছিল। সো ওই নামটা ভেবেছিলাম ঋতুদার সাথে ডিসকাশন হচ্ছে যে ছবির নামটা কোথাও ব্যবহার হবে, ঋতুদা নেই, আমি নামটা ব্যবহার করে চুরি করলাম। সো একটা সম্পর্কের গল্প, তার মধ্যে একটা ভূতের স্পিরিট, সেটাই তুলে দিচ্ছে বাৎসরিক। এর থেকে বেশি বলাটা খুব ডিফিকাল্ট এই সিনেমাটার ক্ষেত্রে, বিকজ আমি ছোটবেলা থেকে ভূতের ছবিটাকে ভয় পাই, একটা অ্যাডিকশন হয় না। সো এই ঝাঁপিয়ে পড়াটা একটা আমাদের অনেক ইচ্ছে ছিল, সো তাই আমরা ঝাঁপিয়ে পড়ি। বাৎসরিক খুব স্পেশাল একটা ছবি, বেশ কিছু কারণে, আমার জন্য তো বটে। একটা তো হচ্ছে যে দিদির এত বছর পরে আবার বড় পর্দায় ফেরা এবং কাজ করা। যারা অনেকেই জানে না, এটা কিন্তু আমার দিদির সাথে প্রথম কাজ নয়। আমার যখন 6-7 বছর বয়স, দিদি জ্যোতির্ময় দেবীর গল্পে কালো মেম বলে একটি টেলিফিল্ম আমার মা ডিরেক্ট করেছিলেন, তাতে আমি একটা জুনিয়র চাইল্ড আর্টিস্টের পার্ট করেছিলাম। ওনাকে এসে একটা বই দিয়েছিলাম, বইটা নিয়ে নিলাম, আমি তারপরে চলে গেছিলাম। এবং আজকে তাই আমার মনে হয় আমি দিদিকে তখন যা দেখেছিলাম, একটা অরেঞ্জ রঙের ফ্রক পরেছিলেন, ফুল 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 ইয়ে করা, আমার সুন্দর কোকড়ানো চুলটা, অ্যান্ড লুকিং এট হার আই থট কি সুন্দর মানুষটা। অ্যান্ড আমি যখন দিদিকে ফ্লোরে দেখলাম আবার, যখন দিদি এলেন কাজ করতে, ঠিক ওই কথাটাই মনে এলো, কি সুন্দর মানুষটা। এবং দিদির সাথে কাজ করার অভিজ্ঞতা ঠিক ততটাই সুন্দর। মৈনাক অবভিয়াসলি ক্যাপ্টেন অফ দ্য শিপ, অ্যান্ড আমরা শিফট দুটোই, ঠিক আছে? বাংলা মানে আমরা যেভাবে কাজ করি, শিফটে ক্যাপ্টেন না হলেও মুশকিল, প্রডিউসারদের হার্ট অ্যাটাক আসে। তো মৈনাক যেভাবে সমস্তটা প্ল্যান করে গুছিয়ে, ওর মাথায় ওর ভাবনাটা থাকে না, ও কি চাইছে, ও কি বলছে, ফলো করা ইজ অলওয়েজ এনাফ পরে বোঝার জন্য। যেমন ট্রেলারটাতে আজকে যখন দেখলাম বুঝতে পারলাম যে ওর ভিশনে যেটা ছিল সেটা একেবারে ও যা যেরকম লেগেছে, চেয়েছে, আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি, এন্ড সেটা ফাইনালি সেভাবে সাজিয়ে ফেলতে পেরেছে। এবং ও যেটা বললো, আমি নিজে হরর ফিল্ম ভীষণ ভালোবাসি, ভূতের সিনেমা দেখতে খুব পছন্দ করি। তবে এই ভূতের সিনেমাটার বৈশিষ্ট্য হচ্ছে, ইউজুয়ালি আমরা কি দেখি, একটা ভূতের বাড়ি থাকে, একটা হন্টেড হাউস থাকে, সেখানে কেউ যাচ্ছে, ভূতের বাড়িটার গল্প। এটা কিন্তু তা না। মণিহারার গল্পটা কিন্তু শুধুমাত্র ও যে কবে ভূত হয়ে গেল সেটা ছিল না, বা খোদিত পাষাণেরও নয়। এই মানুষটার গল্প, এদের সম্পর্কের গল্প ছিল যেখানে ভূত আসে। এই ক্ষেত্রেও তাই, যে বৃষ্টি এবং স্বপ্না, এদের যে জীবনের গল্প, এরা যে টানাপোড়েনে পড়েছে, আমার স্বামী এবং স্বপ্নার ভাই চলে যাওয়াতে, নীলের চলে যাওয়াতে, যেই পরিস্থিতিতে ওরা পড়েছে, একটা অন্ধকার সেখানে জমাট হয়েছে তাদের মনে, বুকে, একটা কাউকে হারালে যেটা হয়, আর অন্ধকার জমলেই সেখানে কিন্তু ভূত আসে। ঠিক সেইভাবে এদের জীবনে ভূত আসে। তাই ট্রেলারে তোমরা যা দেখলে, there's a full-on drama, there's a full-on relationship drama between these two women in the film, and at the same time সেই ড্রামাটাকে কোথাও না কোথাও কি বলবো, এদের জীবনের দিক ঘুরিয়ে দেয়। এই ভূত বলো, পিশাচ বলো, অন্ধকার, সেটা তোমাদের ছবি দেখে বুঝতে হবে এক্স্যাক্টলি কি এসে। এবং আমার সেটা প্রথম থেকেই খুব ভালো লেগেছিল, এবং আমরা সবাই মিলে সেটাই চেষ্টা করেছি। আমাদের প্রডিউসার মানে তারা জান প্রাণ লাগিয়ে দিয়েছে যাতে যা যা প্রয়োজন পড়ে, এটা অত্যন্ত কঠিন একটা শুট, সেখানে আমার ডিরেক্টরের যা যা দরকার, চাই সেটা ডাবল ক্যামেরা হোক, যে ধরনের ব্যবস্থা হোক, কি ভিএফএক্স হোক, সবটাই যাতে খাপে খাপ সুন্দর করে দেয়ানো যায়, এবং যাতে আলটিমেটলি আমরা লোক হাসানোর কিছু না বানাই, বরং একটা প্রচন্ড ইন্টারেস্টিং অন্যরকম এন্টারটেইনিং কিছু আনতে পারি।
আমরা এক্সাইটেড ছিলাম যখন ওর ফোনটা আসে। আমি তখন একটা পাবে নাচানাচি করছিলাম। আমি প্রথমে ফোনটা শুনতে পাইনি, তারপরে দেখলাম একটা ফোন এসছে, কল হিম ব্যাক। আমাকে বলছে, ভাই মৈনাক বলছি। বললাম হ্যাঁ। বলে মৈনাক বলছি, হ্যাঁ একটা ছবি আছে, করবি? ইয়েস, আই উইল ডু ইট, দ্যাটস ইট। হ্যাঁ, লিটারালি স্টপ। তারপরে দেবাশিসদার ফোন আসলো, দেবাশিসদা বলতে শোনো ভেবেছি। এবং তারপরে ইন্দ্রনীল রয়, ইন্দ্রনীলদা কোথায় আছে? ইন্দ্রনীলদা বস, ইয়েস। তো আমি এরপরে যখন কাস্টিংটা শুনলাম, যখন বললো যে দিদি আছেন, রীতা পরি আছে, আমি এক পা এগিয়ে গেলাম, টু ডু দিস, বিকজ প্রত্যেক অ্যাক্টরের জন্যই এটা খুব ইম্পর্টেন্ট এরকম একটা ছবি করা যেখানে কো অ্যাক্টরস তাদের থেকে অনেক কিছু শেখা। এবং আই হ্যাভ বিন সিইং দিন ওয়ার্কিং television and films for a long time. I always wanted to share the screen. সেটা হয়েছে। Thank you so much, Moina.